আসসালামু আলাইকুম। এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম। আজ 23শে ফেব্রুয়ারি 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি। আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে। আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার বিএসসি প্রধান ব্যয়িক সূচক 24 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5224 পয়েন্টে। অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আজ 11.16 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1921 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি সরিয়া সূচক আজ 3.19 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1166 পয়েন্টে। আজ ডিএসসি তে 487 কোটি 57 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কর্মদিবসে লেনদেন ছিল 462 কোটি 69 লাখ টাকা। আজ ডিএসসি তে লেনদেন হওয়া 358টি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে, আমাদের দাম বেড়েছে 217টির, দাম কমেছে 125টির এবং দাম অপরিবর্তিত ছিল 57টি কোম্পানির। তো যাই হোক, আজকে তিনটি সূচকে উন্নতি হয়েছে, অপরদিকে লেনদেনের পরিমাণ গত দিনের চেয়ে বেড়েছে, যা খুবই ভালো দিক বলে আমি মনে করি, এবং দাম বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যাও বেড়েছে। যাই হোক, স্বাভাবিকভাবে এই সপ্তাহ আমি মনে করি ভালোভাবে শুরু হয়েছে। এখন দেখা যাক এই সপ্তাহে কতটুকু মার্কেট বৃদ্ধি পেতে পারে। তো এখন যদি আমরা আজকের দিনে মার্কেট ইনডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার্স বা সূচক বৃদ্ধিতে যাদের অবদান রয়েছে তারা হলো ব্যাডবিসি, ব্র্যাক ব্যাংক, বেক্স ফার্মা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, জিপেজ, ইস্পাত, বিকন ফার্মা, সিঙ্গার বিডি, ওরিয়েন্ট ফিউশন, ইসলামী ব্যাংক এবং বারাকা পাওয়ার। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাডবিসি একাই 3 পয়েন্টের মতো, ব্র্যাক ব্যাংক 2 পয়েন্টের মতো, বেক্স ফার্মা এবং ইউসিবি 1 পয়েন্টের সামান্য পরিমাণে বেশি এবং বাকি সব 1 পয়েন্টের এরকম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে। তো সেক্ষেত্রে ব্যাডবিসি 339 টাকা থেকে 345 টাকা 80 পয়সা, ব্র্যাক ব্যাংক 51 টাকা 90 পয়সা থেকে 52 টাকা 60 পয়সা, বেক্স ফার্মা 76 টাকা 70 পয়সা থেকে 77 টাকা 80 পয়সা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক 9 টাকা থেকে 9 টাকা 20 পয়সা, জিপেস ইস্পাত 21 টাকা থেকে 21 টাকা 90 পয়সা, বিকন ফার্মা 123 টাকা 30 পয়সা থেকে 125 টাকা 10 পয়সা, সিঙ্গার বিডি 100 টাকা থেকে 105 টাকা 80 পয়সা, ওরিয়েন্ট ফিউশন 376 টাকা 50 পয়সা থেকে 393 টাকা 40 পয়সা, ইসলামী ব্যাংক 43 টাকা 20 পয়সা থেকে 43 টাকা 30 পয়সা, বারাকা পাওয়ার 9 টাকা 80 পয়সা থেকে 10 টাকা 70 পয়সা লেনদেন হয়েছে। অপরদিকে আমরা যদি আজকের মার্কেটের কাজ বা সূচকের সাথে অবদান ছিল তাদের দেখি, তাদের মধ্যে রয়েছে ওয়ালটন, সিটি ব্যাংক, রেনেটা, উত্তরা ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবলস, মিডল্যান্ড ব্যাংক, লাফার্স হোলসিম, বিএসআরএম লিমিটেড, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং এমটিবি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যে মার্কেট ট্রেগার্সে যে কোম্পানিগুলো ছিল তারা সবাই 1 পয়েন্টেরও কম সূচকের পতন ঘটিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়ালটন 478 টাকা 40 পয়সা থেকে 476 টাকা 20 পয়সা, সিটি ব্যাংক 23 টাকা 20 পয়সা থেকে 23 টাকা, রেনেটা 517 টাকা থেকে 514 টাকা 60 পয়সা, উত্তরা ব্যাংক 25 টাকা থেকে 24 টাকা 80 পয়সা, বাংলাদেশ সাবমেরিন কেবলস 130 টাকা 30 পয়সা থেকে 128 টাকা, মিডল্যান্ড ব্যাংক 23 টাকা থেকে 22 টাকা 40 পয়সা, লাফার্স হোলসিম 50 টাকা 20 পয়সা থেকে 50 টাকা, বিএসআরএম লিমিটেড 78 টাকা 10 পয়সা থেকে 77 টাকা 60 পয়সা, স্ট্যান্ডার্ড ব্যাংক 6 টাকা থেকে 5 টাকা 90 পয়সা এবং এমটিবি 12 টাকা 80 পয়সা থেকে 12 টাকা 70 পয়সা লেনদেন হয়েছে। এখন যদি আমরা আজকের দিনের টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে এসএলএম কোল্ড অ্যান্ড স্টিল, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সাবকো স্পিন, সন্ধানী ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিক্স, পদ্মা লাইভ, বারাকা পতেঙ্গা, ইয়াকিন পলিমান, বারাকা পাওয়ার এবং ফুয়াংপুর। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে যে মূল্যবৃদ্ধি যে 10টি কোম্পানি ছিল তার মধ্যে 9টি মূলত হলটেড হয়েছে, অপরদিকে ফুয়াংফুটও 8%-এরও বেশি মূল্যের বৃদ্ধি ঘটেছে। অপরদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার বা মূল্যরাশি কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে মূল্যরাশি শীর্ষে চলে এসেছে অ্যাটলাস বাংলাদেশ, লঙ্গে বাংলা সিকিউরিটিজ, রিং শাইন, রিলায়েন্স, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, নিউ লাইন, কেপিপিএল, হামি, ইন্দো বাংলা ফার্মা, ইউনিক্যাপ এবং জেনারেশন নেক্সট ফ্যাশন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যাটলাস বাংলাদেশ 5%-এরও বেশি এবং অপরদিকে বাকি সবাই 4 থেকে 2%-এর মতো মূল্যের পতন ঘটেছে। কারা ছিল তা দেখি, তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে জিপি, ওরিয়েন্ট ফিউশন, ফুয়াং ফুড, মালাকা স্পিন, রবি, সান লাইফ ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিক্স, বিডি থাই, মিডল্যান্ড ব্যাংক এবং সিটি ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিপি আজকে মোটামুটি ভালো পরিমাণ লেনদেন হয়েছে 23 কোটি টাকার মতো, ওরিয়েন্ট ফিউশন 22 কোটি টাকার মতো, ফুয়াং ফুড, মালাকা স্পিন 13 কোটি টাকার মতো, রবি 12 কোটি টাকার মতো, সান লাইফ এবং শাইনপুকুর সিরামিক্স 10 কোটি টাকার মতো, বিডি থাই 9 কোটি এবং মিডল্যান্ড এবং সিটি ব্যাংক 7 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। কিন্তু আমরা আজকের দিনে ভলিউমের শেষে কাজ হলো তা দেখি, তাহলে দেখা যাচ্ছে ভলিউমের শেষে চলে এসেছে ফুয়াং ফুড, তারপর হচ্ছে শাইনপুকুর সিরামিক্স, বিডি থাই, মালাকি স্পিন, রবি, বিবিএস, ইটিএল, ফুয়াং সিরামিক, এনবিএল এবং মিডল্যান্ড ব্যাংক। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আজ ফুয়াং ফুড প্রায় 81 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে, অপরদিকে শাইনপুকুর সিরামিক 66 লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে,
বিডি থাই 59 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং বাকি সবাই 49 লাখ থেকে 34 লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে। এখন যদি আমি আজকে দিনে সেক্টর বেস লেনদেন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মূলত অধিকাংশ সেক্টরই ভালো করেছে এবং দু একটা সেক্টর খারাপ করেছে। খারাপের ভিতরে বলা যায় জুট সেক্টর, সিমেন্ট সেক্টর, ট্যানারি ইন্ডাস্ট্রি, পেপার এন্ড প্রিন্টিং এবং আইটি সেক্টর এগুলো খারাপ করেছে। অবদিকে দেখা যাচ্ছে যে ভালোর ভিতরে সার্ভিস ইন্ডাস্ট্রি ভালো করেছে, ফুড অ্যান্ড অ্যালাইড, সিরামিক সেক্টর খুবই ভালো করেছে, ইন্স্যুরেন্সও খুব ভালো করেছে এবং বাকিরা মোটামুটি ভালো করেছে। এখন তো আমি আজকে দিন একটা ডিক্লারেশন দেখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিবিএল পারপেচুয়াল বন্ড তারা সেমি অ্যানুয়ালি 10% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, তাদের রেকর্ড এখনো জানা যায়নি। তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে। সপ্তাহের শুরুতে শেয়ার বাজারে সুবাতাস। কি বলছে, সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার দেশের শেয়ার বাজারে সুবাতাস দেখা গেছে। এদিন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক উত্থান হয়েছে। ডিসিতে আজ যে পরিমাণ প্রতিষ্ঠানের দাম কমেছে তার চেয়ে প্রায় দ্বিগুণ পরিমাণে প্রতিষ্ঠানের দাম বেড়েছে। তো সূচক ও শেয়ারের দাম বৃদ্ধির পাশাপাশি আজ ডিসিতে লেনদেনও আগের দিনের চেয়ে ছিল বেশ ইতিবাচক। তো যাই হোক, সামনে নানা ইস্যুর কারণে হয়তো মার্কেটে আরো কিছুদিন ভালো যাওয়ার প্রবল সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে পরিসমাপ্তি ঘটার যে সম্ভাবনা তাকে কেন্দ্র করে এবং বাংলাদেশের শেয়ার মার্কেটও কিছুটা উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে বলে আমি মনে হয়। তো দেখা যাক সেটা কতদিন বা কতদূর যেতে পারে। এখন আমি চলে যাবো একটি গুরুত্বপূর্ণ নিউজে। 6 মাসে শেয়ার বাজারে 49,000 বিও অ্যাকাউন্ট খালি। কি বলে আছে, গত 6 মাসে প্রায় 49,000 বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট খালি করা হয়েছে, যা দীর্ঘস্থায়ী দুর্বল রিটার্নের কারণে ক্রমবর্ধমান বিনিয়োগকারীদের হতাশা এবং অনেকের শেয়ার বাজার ছেড়ে যাওয়ার প্রতিফলন। তো বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা দীর্ঘস্থায়ী মন্দার মধ্যে উল্লেখযোগ্য ক্ষতির কারণে বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান উদ্বেগের কারণে শেয়ার বাজার ত্যাগকে দায়ী করছেন। তো সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড এর তথ্য অনুসারে গত বছরে 6 আগস্ট শূন্য শেয়ার ব্যালেন্সবিহীন বিও অ্যাকাউন্টের সংখ্যা ছিল 3,10,000। 25 সালে 20 ফেব্রুয়ারি পর্যন্ত এই সংখ্যা বেড়ে 3,59,000 পৌঁছেছে। তো যাই হোক, আসলে এর বিশেষ কিছু কারণও রয়েছে। বিশেষ করে বর্তমানে ব্যাংক সহ অন্যান্য সেক্টরে আমি বিনিয়োগের ক্ষেত্রে ভালো পরিমাণে রিটার্ন বা ভালো পার্সেন্ট রিটার্ন এখন পাওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে শেয়ার বাজারের যে অবস্থা সেটা পাবলিক সহ সবাইকে আসলে বিনিয়োগকারীদের হতাশ করে। যে কারণে আমি মনে করি মার্কেটের একটি দীর্ঘস্থায়ী উন্নয়নের ছাড়া এই মার্কেটে বিনিয়োগকারীদের ধরে রাখা খুব কঠিন। এটাই আসলে প্রধান কারণ, যার প্রতিফলন আমরা আজকের নিউজে দেখতে পেলাম। তো এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব। হঠাৎ বেসামাল এক ব্যাংকের শেয়ার। কি বলছে, শেয়ার বাজার তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মিডল্যান্ড ব্যাংকের শেয়ার হঠাৎ বেসামাল হয়ে পড়েছে। গত 6 কর্মদিবস যাবতীয় কোম্পানির শেয়ার টানা পতন রয়েছে। তো প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ জানিয়েছে কোম্পানির শেয়ার টানা পতনে থাকার পেছনে কোনো নেতিবাচক তথ্য তাদের কাছে জমা নেই। তো বাজার বিশ্লেষণে দেখা যায় গত 13 ফেব্রুয়ারি মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দাম ছিল 29 টাকা 60 পয়সা। আজ রোববার বেলা 12টায় লেনদেন হয় 22 টাকা 50 পয়সা। তাই 6 কর্মদিবসে সেটির দাম কমেছে 60 টাকা 10 পয়সা বা প্রায় 24%। যাই হোক, মিডল্যান্ড ব্যাংক নিয়ে হয়তো বা কোনো কারসাজি থাকতে পারে। যাই হোক, মিডল্যান্ড ব্যাংক আমি মনে করি যে কিছুটা ওভার ভ্যালুড পর্যায়ে ছিল, কারণ এর ইপিএস এবং এর যে নেট অ্যাসেট ভ্যালু সেই তুলনায় মনে করি যে কোম্পানি কিছুটা ওভার ভ্যালুড পর্যায়ে ছিল। তাই এইসব ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই জেনে বুঝে বিনিয়োগ করা শ্রেয় বলে আমার মনে হয়। এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে। 23 ফেব্রুয়ারি ব্লকে 5 কোম্পানির বড় লেনদেন। কি বলছে, সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 30টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট 8,23,23,000 টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার। তো তারা কারা? তারা হলো যমুনা ব্যাংক, অ্যাডভান্স কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ, জিপিএসসি ইস্পাত, ওরিয়েন্ট ফিউশন এবং এনআরবি ব্যাংক। আজ এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 4 কোটি টাকা। তো যাই হোক, এইসব কোম্পানির মধ্যে বেশ কিছু ভালো কোম্পানিও রয়েছে। বিশেষ করে যমুনা ব্যাংক মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। যাই হোক, আপনারা এই কোম্পানিগুলো সম্পর্কে খোঁজখবর রাখবেন, প্রথমে বিনিয়োগ করতে পারেন। তবে যে কোনো বিনিয়োগ করার পূর্বে অবশ্যই ঝুঁকির কথা বিবেচনায় রেখে বিনিয়োগ করবেন, কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তো আজকে ভিডিও বাড়াবো না, আজকে দেখেন এই বিদায় নিব। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।